মাহফুজ ভাইয়ের ডিসিশনটা হবে রেকর্ড, এটা হবে ভাইরাল। বলেন এবার। আমার ডিসিশন একবারে সিম্পল, যদি লাইফ টাইম হয় তাহলে আমি আসি, আর যদি লাইফ টাইম না হয় কারণ পার্টনারশিপে নিয়ে আসে যদি মনে করেন যে ওই 1 বছর 2 বছরের জন্য যায়, তাহলে ওই পার্টনারশিপের কোনো ভ্যালু নেই। কারণ আমি একটা ব্র্যান্ড দাঁড়া করাই দিছি, সেই ব্র্যান্ড আপনি চালাইতেছেন, পরে ব্র্যান্ড দাঁড়া হয়ে গেল, পরে আপনি আমাকে ভুলে গেছেন। ওই লোক আমাকে যে অফারটা দিয়েছে সেই লোকে বলছে আপনি আমার সাথে লং টার্মে কাজ করতে হবে, আমার সাথে যদি কাজ করেন, যদি না হয় তাহলে নাই। কারণ আমি আমাকে একটা নদীর মাঝখানে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না। হ্যাঁ, আপনি আমার কাজ করবেন না। হ্যাঁ, স্টেপ আপের কাছে উনি গেছে, ফাহমিদ আল নাইমের কাছে। হ্যাঁ, ওনার সাথে ওর কথা বলে মোটামুটি মিলেনি, পরে আমাদের এখানে আসছে। ওই যে আমার ল্যান্ডিং পেজে যে ইয়ে ছিল, ক্যাম্পেইনটা ছিল, ওখান থেকে আসছে। এখন উনি ওনার কথা হলো লং টার্মে করবে। হ্যাঁ, ওইভাবে ডিল হবে। ল্যান্ডিং পেজে ক্যাম্পেইন আমার 1 নম্বর ইনফ্লুয়েন্সার হলো রাসেল কাউসার, 2 নম্বর হলো ফাহিমুল ইসলাম খান, 3 নম্বর হলো তন্ময়। 3 জন ইনফ্লুয়েন্সার কাজ করেছি। 4টা কাজ পেয়েছি মাশাআল্লাহ। একটা কাজ ধরেন 3500 করে চার্জ করেছি, 4000 করে। আমার খরচ হয়েছে মনে হয় $12-13 উঠে গেছে। মাশাআল্লাহ। এমনি খালি কি সেল করছেন? না না, ল্যান্ডিং পেজ সেল করিনি, আমি বানায় দিয়েছি ডিজাইন ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিয়েছেন, তাই তো? এখন সেক্ষেত্রে ভাই, ও মাহফুজ ভাইকে বললাম তো ভাই, 25,000 টাকা আমার কেরানীগঞ্জে ওনাদের 7টা পেজ আছে, পেজের হিসেবে আমাকে মানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে কাজ করার জন্য বলতেছে। এবং 2 দিনের যে মানে 2 দিন গেছি, আজকে আর ভালো লাগেনি, আমরা যাবো না এই কথা বলেছি। ওনারা বলতেছে আসেন, মোটামুটি কাজ করছেন, হ্যাঁ ভালো হবে। এখন কি ভাই আপনার পরামর্শ অনুযায়ী, মানে যেটা আপনার মনে হয় যে এর করলে আপনার ভালো হবে, এখন কি মানুষের বিজনেসের পিছনে খাটা উচিত হবে? কেন এখন আমার সুযোগটা আমি বলি, আমার হাতে ধরেন 3টে ক্লায়েন্ট আছে, ছোট ছোটই, আমাকে মাসে 5-7 হাজার টাকা পে করে, একদম ছোট। ওনাদের পার ডে খরচ হলো $3 $5 করে, আর 5,000 টাকা দেয়, ওটা কষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর এই যে ইনা আমাকে পার্টনারশিপে করবে, এখন কি আমার এই অফারটা রেখে আমি তো করতে পারবো ওখানে যাইও, কিন্তু প্রপারলি টাইম দিতে পারবো না। হ্যাঁ, এটা আমি আমার মতন করে করতে পারবো না। ধর আমি এক জায়গায় চাকরি করছি সকাল 10টা থেকে বিকাল 7টা পর্যন্ত, হ্যাঁ, এরপর আসে আমার কি এনার্জি থাকবে? আমি কি প্রপারলি কাজটা করতে পারবো? আমার কি ওই ব্র্যান্ড বিল্ড করতে পারবো? আপনাদের ওটা পারবেন না। শুনুন ভাই, আমি একটা কথা বলি আপনাকে, খুব সুন্দর হিসাব। সেটা হচ্ছে কি, যদি আপনি নিজে একটা এজেন্সি ভাড়া করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, আপনি টিম বিল্ডিং করে যদি এজেন্সি দাঁড়া করাতে পারেন, তাহলে ভাই এর থেকে বেশি কিছু নাই। আপনি ক্লায়েন্টের কমতি পাবেন না, কোনো কিছুর কমতি পাবেন না। আর আপনি যদি মনে করেন যে এরকম ওই 1 বছর দেশেরও মানে দেশের কাজ করেন, পরে চলে আসেন, এরপরে ভাই আপনি আপনার ওই আরো এক্সট্রা 1 বছর 2 বছর এক্সট্রা খাটা লাগবে, যেটা মানে ওই এনার্জিটা আপনার থাকবে কিনা আমি নিজেও শিওর না। তবে হ্যাঁ, এটা আমি বলতাম যে আপনি করেন কোন জায়গায়, যদি মনে করেন যে আপনি ঢাকার মধ্যে করতে পারতেছেন আপনার আশেপাশে, ঠিক আছে, যে আপনার ধরেন মনে করেন যে আপনার একবারে ঘরের কাছে 5-10 মিনিট লাগে যাইতে, ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে করেন যে আপনি এটা করতে পারতেন, যে হ্যাঁ ওই টাইমে করে সেটা আপনি কাজ করতেছেন নিজের জন্য। এখন ভাই কেরানীগঞ্জ ওরে বাপ রে বাপ, ওরে তারপর আবার এই এত দূরে যায় সেটা করে আসে, সেটা তারপর আবার এখানে নিজের জন্য করবেন, তো ওটার থেকে বেটার হয় মনে করেন যেহেতু আপনার নিজের কাছে ক্লায়েন্ট আছে এবং আপনি কাজ করতেছেন, তাদের কাজগুলো শোকেস করে একটা এজেন্সির মতো দাঁড়া করে দেওয়া। এখন ভাই আপনি তো আমার সব বিষয় সবই জানেন, আমি মানে কাজ করি, কাজ দেখাইছি, মানে অ্যাড ম্যানেজার দেখাইছি। আপনাকে আমার কেমন মনে হয়, একদম মানে বেসিক নাকি মোটামুটি জানি না আরো ইমপ্রুভ করতে হবে? ইমপ্রুভ তো অলরেডি করতে হবে, এখন কি আপনার মনে হয় আমাকে অন্য জায়গায় যেভাবে আমরা কাজ করি ঠিক সেইভাবে, আর কোনো কথা নেই। হ্যাঁ, কোনো কথা নাই, কিন্তু আসলে কি একটা জিনিসটা কি মানে সেটা হচ্ছে ওরা ওদের মার্কেটিং লেভেলটা একটু জোস, যার কারণে ওরা লাগে মানে পার পাওয়া যাইতেছে। আমাকে মার্কেটিং লেভেলটা জোস না, যার কারণে আমরা পার পাইতেছি না, ঠিক আছে। আমাদের ওরকম বাজেট নাই। আমি যার সাথে কাজ করতেছি লাগে আপনার মেলা টাকা খরচ করতেছে। কত? 12 লাখ টাকা অ্যাড বাজেট। আমি যেটা কাজ করছি এটাতে কত খরচ হয়েছে রিমন ভাই? $16,000 খরচ হয়েছে। হ্যাঁ, এই মাসের 1 থেকে 20 তারিখ পর্যন্ত $4200 খরচ হয়েছে।
একটা ব্র্যান্ড বিল্ড করবে ওরা, শুধু মডেল দিয়ে বানাইছে ভিডিও, এর জন্য ওরা খরচ করছে 4.5 লাখ টাকা। আমার তো কাহিনী আছে, আমি যেখানে আমার আইডি মাইডি যা আছে সবকিছু আলাদা, বুঝছেন? আমি কোনো কিছু ইয়া করতে পারি না, সব লাগে অফিসিয়াল ল্যাপটপ করতে। আমি স্ক্রিনশট দিব সেটা পারবো না, আমি একটা ভিডিও রেকর্ড করবো আমি এটা পারবো না, আমি কিছু করতে পারবো না। আমি যে নিজের একটা কিছু মানে বাইর করে নিয়ে আসবো সেটা কিন্তু পারতেছি না। রিমন ভাই আছেন? এখন আপনি আপনার পরামর্শটা দেন। আমার তো সবকিছু শুনলেন, আমাকে অফার দিয়েছে, হ্যাঁ মোটামুটি কাজ করতেছি, এখান থেকে করতে পারবো না সেটা কম, এখান থেকে কি করতে পারবো না? যেখানে আছেন এখন সেখান থেকে করতে পারবো না কিনা সেটা বল। এখান থেকে তো আমি সবকিছু করতেছি, হ্যাঁ এন আমার সামনে স্টুডিও সেট আপ করবো, মানে কিন্তু আমার ওই যে চাকরির কথা বললাম, ওখানে আমার 25,000 টাকা দিবে, হ্যাঁ মোটামুটি ওনাদের লার্নিং করাবে, ওনারা সব মেয়েদের প্রোডাক্ট বিক্রি করে, ওখানে আমার চাকরি যাওয়া উচিত হবে, ওখানে মোটামুটি শিখাবে। কি শিখাবে? গ্রোথ হ্যাকার দিয়ে মার্কেটিং শিখাবে। আরে ভাই সবই সেম, কোই লাভ নাই। মার্কেট একজন যা করতেছে তার থেকে একটু কপি করে নিয়ে আসে, একটু ডিফারেন্ট টাইপের করে না, তাহলেই হয়। মডেল জাস্ট করে দিয়ে আসলে সেম অফার মারো, তাহলে সেম জিনিস। আরে ভাই পুরো সবকিছু সেম টু সেম, এর এমন কিছু না। মানুষ প্রোডাক্ট আনতেছে, মডেল করতেছে, এটাই। আমরা যে কাজ করেছি, আপনি কিভাবে কাজ করতেছেন? আপনি সিভির মধ্যে রাইখা সেরা, তারপর হচ্ছে ক্যাম্পেইনার গুলোকে ক্যাম্পেইনের বিষয় বুঝিনি, ওভারঅল মানে থিংকিং এর কথা বলেছি, যে আমাদের যেভাবে আমরা মানে থটিং করি, যেভাবে ভাবি, হ্যাঁ যেভাবে কাজ করি, এগুলো আমাদের কি প্রবলেম আছে কোথাও? হ্যাঁ আসলে আমরা সব মার্কেটে বা সব প্রোডাক্ট সেম মনে করি, আসলে প্রোডাক্ট ডিফারেন্ট, ঠিক আছে? প্রোডাক্ট যখন ডিফারেন্ট হয় তখন মার্কেটিংটা ডিফারেন্ট হয়, এইটাই হলো বিষয়, এছাড়া কিছুই না। আমরা যে ক্যাম্পেইন গুলো সাজাই বা যে স্ট্রাকচার গুলো করি সব তো সেম, ওগুলো তো মানে ওগুলো টুলস, ওগুলো না। বিজনেস ম্যানেজমেন্ট করা একটা জিনিস, আর টুলস ম্যানেজমেন্ট করা আলাদা। আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ধরুন মনে করেন যে আপনার ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে। এখন যে যার ধরুন মনে করেন যে 10টা প্রোডাক্ট সেল করার ক্যাপাবিলিটি আছে সে নিজে কাজ করবে, আর যে যার মনে করেন যে ওই 10টা প্রোডাক্ট না, আপনার হচ্ছে ওই 100 প্রোডাক্ট প্রতিদিন সেল করার ক্যাপাবিলিটি আছে, সে নিজে করবে না, সে একজন হায়ার করে নেবে, ঠিক আছে? এই নিয়ম আছে। বুঝতে পারছি। ভাই আমার এখন কি চাকরি যাওয়া উচিত হবে নাকি এখানে থাকবো? কেন এদের প্রোডাক্ট আসতে আগামী মাসে 18 তারিখ লাগবে, এরপর দিন আমার কোনো কাজ নাই, কাজ আছে যে ওয়েবসাইট গুলো ম্যানেজ করা, এই করা ওই করা। আমি ওগুলো বানাতে থাকি, সবকিছু ঠিক আছে। আমি এখন একজন কাজ দিছি না, আমার এখানে চাকরির অফার আসছে তো ওই কোথা থেকে, ওই ইয়ার থেকে, কেরানীগঞ্জের, ওটা কামরাঙ্গীরচরের। অফার কিভাবে দিছেন আপনারা? অফার ওই আমার সাথে ওনার সাথে কাজ করতে হবে, যেমন বললাম না কয়েকটা ক্লায়েন্ট দিয়েছে গরিবের ফ্রিল্যান্সার সৌরভ ভাই, পরে ওইভাবে হয়েছে, তো পরে মোটামুটি ভালো কাজ করি। ওনার ক্লায়েন্ট যেগুলো পারে না বা কম বাজেটের 15-20 হাজার টাকার কাজ করে না, নিম্নে 30,000 টাকার কাজ দিতে হবে ওকে। ঠিক আছে দিবনি। আপনি তো এখানে ইন্টারভিউ নিয়ে নামাইতেছেন, সবার নিয়ে কথাবার্তা কইতেছেন, তাই আমি তো বয়ে আছি। মিষ্টি খাওয়া দেবো ভাই, একদিন আপনি একবার দেখে মিষ্টি খাওয়া লাগে জোড়া আমারে উদয় নিয়ে আপনাদের একটু আসেন তো, একটু গুগল মিটে আসেন তো একটু। সমস্যা না ভাই, আপনি কাজ করেন, হ্যাঁ আমরা যদি এখানে ইন হাউস করেছি, আমাদের মার্কেটিং এক্সপার্ট লাগবে না? আমি একটা কথা বলি আপনাকে। ও ভাই আরেকটা বিষয় এখানে একটা বলে দিই, উনি তো বিউটি প্রোডাক্ট করবে না, ওনার সাথে এরকম হয়েছিল, প্রথমে ওনার কাছে গেছিলাম, উনি কিন্তু অনলাইনে মার্কেটিং কিছু জানে না, কিছু বোঝে না, কিছু জানে না। পরে আমি বলেছি ভাই আপনার কাছে আমরা বিউটি প্রোডাক্ট নিবো, ওই যে রিমন স্যার আমাকে বলেছে যে বিউটি প্রোডাক্ট খুব ভালো চলবে, সেক্ষেত্রে ওর সাথে পরামর্শ করলাম, ওই যে ছাত্র বাপ আছে ওর সাথে পরিচয় করলাম, পরে ওর কাছে বাট পার মনে হয়, তার লাইয়ার কাছে গিয়েছিলাম পরামর্শ করতে। ঠিক আছে ভাই আপনি আপনাকে সবকিছু লাইন ঘাট আমি দেখা দেবো, কোথায় থেকে কিনবেন প্রোডাক্ট, কিভাবে আনবেন। আমাদের মোটামুটি মার্কেটিং যদি আমরা বিক্রি করতে পারি, ইনভেস্টমেন্ট কোটি টাকা হলেও আমি ইনভেস্ট করতে পারবো। হ্যাঁ উনি কন্ট্রাক্টর লোক আছে, ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা মার্কেট মানে সোর্সিং লাইন নেন, ওনাকে কথা হয়েছে যে আপনি মার্কেটিং আমরা করে দেবো, আমি সোর্স লাগলে প্রোডাক্ট লাগলে বলেন, আর প্রোডাক্টের ব্যবস্থা করতে। সেক্ষেত্রে এক মাস এটা সময় দিতে লাগবে আপনার, আবার 3-4 মাস সময় দেওয়া লাগবে। আমি তো কাজ পাই শিখে গেছি, এখন মনে করেন যে একটু বাকি আছে। সোর্সিং আমি নিজে আমার কাজ করব, চিন্তা ভাবনা করছি।
ইনশাআল্লাহ সমস্যা নেই, করেন। এখন রিমন ভাই একটু বলেন কি করা উচিত আমার এই সময়? ভাই ওদিক যেতে খুব মন চাইছে যে একসাথে কাজ করা হবে। হ্যাঁ, যদি মনে করেন যে টাকা পয়সা বেশি থাকে তাহলে চলে যাও, তাহলে একটা আলাদা বিষয়। 25,000 টাকা লাগবে, হ্যাঁ 25,000 টাকা স্যালারি দিবে, ধর খরচ আছে, দুপুরে খাবার দিবেন আপনি, এখন তো খাবার দেয় না। রিমন ভাই, ওই যে মাহফুজ স্যার ইয়াতে বিচ কেয়ার আইটি আছে না, শারোজ ফার্দির ওখানে জব করে, খুব কোটি কোটি টাকার গোষ্ঠী চালায়, শুধু আকাশে টাকা ওড়ায়। টাকা টাকা না ভাই, ডলার ডলার ওড়ায়, কোটি টাকার ডলার ওড়ায়। $12,000 এটা বেশি। ও কি প্রোডাক্ট ভাই, মানে ক্লথিং এক্সেসরিজ নাকি? একজনে সেল করতেছে কসমেটিক্স, একজনে সেল করতেছে আপনার ওই ক্লথিং শীতের প্রোডাক্ট। যে কসমেটিক্স যে ভাই, হ্যাঁ ভাই আপনি কি সেল দেন? ভাইরা মার্কেটার, আমি সার্ভিস সেল দিই। হ্যাঁ আমি নিজেরা সেল করি ভাই, কি করব, টাকা পয়সা নাই তো তাই নিজেরা সেল করি ভাই। কিন্তু এই রিমন ভাই, মাহফুজ ভাইয়ের সাথে আমার যখন প্রথম কথা হয়েছে ওই সময় কিন্তু ভাইয়ের ফুল নিয়ে একটা বিজনেস করবে, 4 পার্টনার মিলে। হ্যাঁ, 4 জন পার্টনার আছে বিজনেসের, কিন্তু খুঁজতে যে একজন পার্টনারকে আমি পাইলাম না। না যদি হয়তো তাহলে হয়তো বিজনেস স্টার্ট হয়ে যেত, কিন্তু এখন যেহেতু হয় নাই তাহলে হয় নাই, এই হলো বিষয়। যাই হোক, ভালো হয়েছে হয় নাই, কারণ ওই পার্টনারের মধ্যে ঝামেলা ছিল, তো আগে পরে এই কদিন মানে কথাবার্তা বলার পরে বুঝতে পারছি এই হলো বিষয়। আচ্ছা শোনেন আমিন ভাই, হ্যাঁ আমি ডিসিশন নিছি, মনে করেন যে এই তো ডিসেম্বরেই শেষে জব ছেড়ে দেবো, বুঝছেন? কে ভাই, আপনি জব ছাড়েন ঠিক আছে, হ্যাঁ আমাদের এখানে তো মার্কেটার যদি আল্লাহর মধ্যে আমরা ভালো করি, হ্যাঁ, বা মোটামুটি যদি আপওয়ার্কে থেকে কাজ নামাইছি, একটা ভাই আছে, ভাই বলছে একটা আপু আছে আমাদের স্কিল আপারের। হ্যাঁ বলেন। আমার মনে করেন যে ওই এগুলা দেয়া কাজ হতো না, বুঝছেন? আমাকে লাগবে মনে করেন যে ফরেন, ঠিক আছে, যার কথা মনে করেন যে এই পার কাজের জন্যই মনে করেন যে আপনি গত হিউজ পরিমাণ ডলার খরচ করবো, আবার আমাকে মানে করেন যে স্যালারি ভালো দিব, ঠিক আছে, এরকম লোক লাগবে। এখন এইরকম এজেন্সি হলে তখন ভাই কাজ করে মজা আছে, ঠিক আছে, সমস্যা নেই, খাটাখাটি করলাম, ওকে নো ফাইন। কিন্তু এখানে প্রোডাক্ট ভাই কোনো তেমন একটা দেখতেছি না। আসলে এখানে গিয়ে আসলে তাদেরই প্রফিট, কিন্তু নিজের কোনো কিছুই হইতেছে না। হ্যাঁ, আমরা যে লাও সেই কথা, আমি আগে যেভাবে আসলে এমন সেম ভাবে নাথিং এলস, নতুন করে কিছুই নেই। যারা ধরেন বিগিনিং আছে, মোটামুটি শিখতেছে, ওদের জন্য ভালো হবে। হ্যাঁ, আর আমি তো ভাই বিগিনার না, তাই না? আপনি যদি রিমন ভাই, আপনি মানে অ্যাড হয়ে যান, বুঝলেন? আপনি ইয়াতে অ্যাড হয়ে যান। জাকারিয়া ভাই না কে জানি ছিল না সাথে, উনি কি করতো? গেল কই? আমি ভাই গেল কই? আমরা আসলে আসি, আমি ওই লাইট অফ করলাম, লাইট ফ্যান। আচ্ছা হাবিব ভাই শুনুন, বলতেছিলাম যে ওনার যে ক্লায়েন্ট আনছিলেন, ওনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যায়? কারণ কসমেটিক্সের যদি মনে করেন যে প্রয়োজন পড়ে, তো সেক্ষেত্রে মনে করেন যে কসমেটিক্স আমি তো ব্র্যান্ড দিচ্ছি, বিউটি বাড়ি, ওই বললাম না, আমি যে পার্টনারশিপে আছি। হ্যাঁ, ও এর সাথে না, এটা হলো আমার ছাত্রর বাপের ম্যানেজার ছিল। হ্যাঁ, উনি আমাকে এখন মোটামুটি লাইন ঘাট করে দিবে। হ্যাঁ, ওনার কাছে এখন প্র্যাকটিস করবো, যখন হয়ে যাবে। হ্যাঁ, এবং আমাদেরও মোটামুটি একটা লোক আছে রাজশাহীর, উনি ওখানে যে কাজ করে, ওনাকে আমার বিউটি প্রোডাক্টের জন্য আমি চিন্তা করা আছে আমার নিজেরও, যে মনে করেন যদি ফিউচারে যদি প্রোডাক্ট
সোর্স করা যায় তাহলে বেটার। হ্যাঁ, সমস্যা আমরা লাইসেন্স করতেছি তো, একটা লাইসেন্স জাপানের লাইসেন্স তো বাংলাদেশে লিগ্যাল ভাবে হয় না, কারণ চায়না থেকে আপনি বাইরে করতে পারবেন, কোরিয়ান থেকে বাইরে করতে পারবেন, কিন্তু ঢোকাতে পারবেন, ওরা নিতে পারবে, কিন্তু ওদের বাইরে করতে পারবেন এরকম কোনো নাই, লিগালি নাই। এরা আনে মানে একটা ভাবে কাস্টমার যদি রেট পড়ে তাহলে ধরে ফেলে, তাহলে বলে না 2 মাস লাগে না তো সময়, কাস্টমার এসে আটকা দেয়। অনেক ফাঁক ফুকর আছে, এগুলো আপনি শেয়ার করবো নি। আর আমি ওই যে আমাদের যে ইনভেস্টর আছে উনি এগুলা সব কাগজপত্র লাইসেন্স করে ফেলবে ইনশাল্লাহ। আমি চায়নার লাইসেন্স করব, চায়না থেকে লাইসেন্স আমি এটা দেখছি মোটামুটি, কিন্তু নিজের কোনো কিছু হইতেছে না। শুনুন ভাই, আপনি ওখানে জব করেন, করার পাশাপাশি এটা করেন, আপনি একজনকে রাখবেন যে কাজ করবে, ভালোই লাগতেছে না, সত্যি কথা কইতেছে, ভালো লাগছে। যদি এমন কিছু হইতেছে না, ঠিক আছে ফাইন, মনে করেন নিজে দেখেন, আমি তো বলি আমরা কাজ করি টোটাল একটা সফটওয়্যার, বুঝছেন, একটা স্ক্রিনশট নেওয়া যায় না, স্ক্রিন রেকর্ড করা যায় না, কিছু করা যায় না, কোনো ইনফরমেশন যে মানে বাইক করব এটা পারতেছি না। সফটওয়্যারে হ্যাঁ একটা সফটওয়্যার থাকে তো, আলাদা একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারের মধ্যে সবকিছু করতে হয়। আমি মনে করি আমি যদি স্ক্রিনশট কিছু রেখে দিতে যাবো, আমি যদি ভিডিও রেকর্ড করে রেখে যেতে চাই তাহলে পারবো না, বুঝছেন, ডাইরেক্ট ফায়ার করে দেবো। আর এখানে আমি যেখানে ছিলাম ওনা আমাকে একটা পুরো ডেস্ক দিয়ে দিয়েছে, আমার মতো বসছি, ওরা কেউ মার্কেটার না তো ওখানে, হ্যাঁ, যে হেড অফ মার্কেটার ওই বাড়ি থেকে বলে দেয় হ্যাঁ এটা করেন ওটা করেন, হ্যাঁ, আমার মতো আমি চালাচ্ছি। আর সবাই একটা ট্যাবে গান লাগে, হেডফোন দিচ্ছে, হেডফোনে শুনে দিয়ে অর্ডার রিসিভ করে, কাস্টমারের সাথে কথা বলে। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝতে পারলাম, ওখানে মজা পাইছি যে হ্যাঁ ফাউন্ডার হওয়া কষ্ট আছে, অনেক আপনার নলেজ লাগবে। যদি আপনি একটা বিজনেস বিল্ড করে ফেলেন, আপনার একটা টিম হয়ে যায়, তখন আপনি খেলতে পারবেন যদি আপনার বাজেট থাকে। রিমন ভাই কি বলেন? হ্যাঁ এটা তো সত্য, এই যে এখন ওরা যে খেলতেছে না, ওরাই তো খেলতেছে এখন ইউজ করে। চিন্তা করা যায় আমি কি পরিমাণ ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছি। করা আছে আপনার এখন? আমার 27টা। কি রিমন ভাই 27টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন? আরে ভাই একটা ক্লায়েন্ট যে যাও তেরা দেয় নাকি? আরে ভালো লাগছে না, এজন্যই ভালো লাগছে না। যদি যাওয়ার ক্লায়েন্ট হয় তখন ভালো লাগে না, ওয়েল লাভ নাই। এই জন্য মনে করেন নিজের ফেসবুক বানাইতে হবে, নিজের ফেসবুক চিন্তা ভাবনা করে চলে এভাবে ক্লায়েন্ট দিতে হবে, কিছু করার নেই। আপনাকে আমি কিছু টেকনিক শিখা দেবো নি। ওদের সবার ভাই নাম্বার গেলে অ্যাটলিস্ট নাম্বার গেলে আপনি জোগাড় রাখেন, হ্যাঁ, নাম্বার গেলে রাখতে পারলেও ইন ফিউচারে ওদেরকে কনভার্ট করে নিয়ে আসা যাবে, বুঝলেন? হ্যাঁ, ঢাকা আসবেন কবে? ফাইনাল তো না, আসবেন? ঠিক আছে, সমস্যা না, আসেন। এখন ভাই আরেকবার লাস্ট বার বলেন, আমি যাবো ওখানে গেলে কিন্তু কাল থেকে আমাকে যেতে হবে, না গেলে আমার কথা এক কথা শেষ কথা, যদি আপনি এখান থেকে নিতে পারেন এবং যদি আপনি মানে নিজের দ্বারা করতে পারেন, এর থেকে ভালো কিছু নাই। আপনি এখন করলে আপনার অনেক টাইম লাগবে বিল্ড করতে, আর যদি ওখানে যান তাহলে আপনি হ্যাঁ ঠিক আছে ভালো কথা ওদেরই কাজ করতে পারবেন, আপনার ওইখানে একটা হবে, কিন্তু আমার কাছে মনে হয় না যে আপনি আগাইতে পারবেন। আমি নিজে ছেড়ে দিতে যাইতেছি আর বুঝতে তো পারতেছেন, যে বলছে যাইতেছে প্রচুর পরিমাণে, কিন্তু এরা আসলে ওই যদি মানে এরকম একটা এক্সপেরিমেন্ট মানে নিজে এক্সপেরিমেন্ট করে সেটা কিছু করা যেতে পারতো, তার কিন্তু ওই জিনিসটা নাই, ঠিক আছে? তো ওর থেকে বলে দিয়েছে এভাবে করে দিতে হবে, করে দিতে আর রিমন ভাই আপনার পরামর্শ কি বলেন? মিটিং শেষ হয়ে করে দেবো। মাহফুজ ভাই যেটা বলছে খুব খারাপ, ভালোই তো খারাপ না। এটা অস্বীকার করা না, ঠিক আছে, আপনি টাকা পাবেন, কিন্তু যেহেতু আপনি অলরেডি মানে ভাগাইতে পারতেছেন না, আপনি নিয়ে আসতে পারতেছেন আপনি, ঠিক আছে? তাহলে এর থেকে আপনি চিন্তা করেন আপনি একটা বিষয় যে আপনি মানে নিজের মাথা ঠান্ডা রেখে, হ্যাঁ,
বা ধরেন মনে করেন যে আমরা নিজেরা যদি টিম বানাতে পারি, ঠিক আছে, আমরা নিজেরা টিম বানাই আসলে, আপনি নিজের টিম বানাই আসলে, যদি মনে করেন যে এরকম আরামসে কাজ করতে পারেন, সেটা ভালো হইব ঠান্ডা মাথা, নাকি হচ্ছে ওই চেঁচামেচি হ্যান ত্যান এসব। আমি সত্যি এটা বুঝতে পারছি, যেটা আমার নিজের প্রচুর চেঁচামেচি শিকার হইতেছে, বুঝছেন? মানে যেখানে কোনো দোষ নাই এর দোষ এরকম অবস্থা। আমি মানে যেটা ক্লায়েন্টের জন্য ভালো হয় সেটা যদি আমি বলি, সেটা ঠিক আছে, মানে করতে চান। তো এই হলো বিষয়। আর সবগুলো কিছুটা টাকা দিয়েছে না ভাই, আপনার কোনো আইডিয়া না ভাই যে কি পরিমাণ যে মানুষ হায়ার করে, কি পরিমাণ যে মানুষ হায়ার করে, মানে আপনি যদি শুধুমাত্র একবার একটা মানে এজেন্সি বিল্ড করতে পারেন, ঠিক আছে, তাহলে এর উপরে বেটার কিছু আপনি পাবেন না এখন বর্তমানে। ভাই রিমন ভাই, আপনি আমাকে এর সাথে এই কথাটা একমত হবে? এজেন্সি বিল্ড করার আগে নিজেকে বিল্ড করতে হবে একটু ভাইরাল টাইপের, একটু নলেজেবল করে। ভাইরাল বলতে গেলে আমি যে আমার 100টা কন্টেন্ট থাকে ইউটিউবে, আমি তো মোটামুটি একটু আমার ফেস ভ্যালু থাকে, 100টা লোক যে আমাকে চিনে ইমিডিয়েটলি। এটা পরে লাগবে, এটা করতে গেলে তো টাইম লাগবে। আপনি এই কাজটা করতে যাবেন, আপনার ভিডিও এডিটিং এর লোক একটা নিতে যেতে পারেন, যদি নিজে করতে পারেন নিজে করেন, সমস্যা নেই। আমি এখন কিছুই লিব না, আমি প্রতিদিন ওই যে আজকে ধরেন একটা প্রবলেম পড়তেছিলাম, আমার একটা ওয়েবসাইট মাইগ্রেশন হয়েছিলাম, প্রবলেমটা ফিক্স করতে পারছি একা একাই ওয়ার্ডপ্রেসের, ওটা একটা টিউটোরিয়াল করে ফেলেছি। চ্যাট জিপিটি বলেছে একটা থাম্বনেল বানা দাও, ইউটিউবে সাইজ দিয়ে লিখে দিবা, সুন্দর একটা থাম্বনেল দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দিয়ে আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। প্রতিদিন ভাবছি যে খারাপ হোক, কথা না, আমি আবার কথা বলতে পারি না ক্যামেরার সামনে। ডেইলি ভাই একটা করতে হবে, এটা ছাড়া কোনো পদ্ধতি নেই, পারবেন না। ঠিক আছে। আর যদি মনে করেন যে আপনি এখন থেকে শুরু করেন, তাহলে মিনিমাম হলো আপনার 2-3 বছর, 3-4 বছর লেগেই যাবে একটা নিজের ইয়া বানাইতে, ফেস ভ্যালু করতে। হ্যাঁ, ফেস ভ্যালু করতে। এই যে আপনি রাস্তাতে কথা বলেন বা হচ্ছে আপনি বলেন, এটা কি মানুষ একদিনে ইয়ে করছে, এটা কত বছর ধরে লাগে আপনি কি করতে হবে। ওনার প্রোগ্রামে গেছে 2018 সরি 2015 সালে 2012 সালে উনি হচ্ছে শুরু করছে, ঠিক আছে, কি 12তে এরকমই 2015 না 12 করছিল, আমার সঠিক মনে নেই। তো উনি এরকম টাইমে শুরু করছে, ঠিক আছে ভাই। ক্যামেরা দিয়ে আমার স্ক্রিন দেখেন, এই লোকটা চিনেন? না না, ওনারা চিনি না। হ্যাঁ চিনেন, এই যে বাড্ডার ক্লায়েন্ট পাগলা, কথা হয় না? কোনটা? ওই যে কি জানি নাম, ওনার নাফিস নাকি জানি। হ্যাঁ হ্যাঁ, নাফিস না, আপনার এই ক্লায়েন্ট আমার যে জ্বালাইছে বাবা। রিমন ভাই এর কাহিনীটা আপনার কাম করে আপনার কথা আমার দ্বারা কয়, কেমন লাগে বলছে বলে যে আমার পাসওয়ার্ড আছে সব মেরে দিল নাকি? এটা কোন কথা? এরকম হলে কেমন লাগে? এখন দেখেন ভাই, দুজন মিলে মানে আমার ইচ্ছা আছে যে ছেড়ে দেবো, বুঝছেন, আমি নিজে ফেসবুক ক্রিয়েট করবো। আমার ওই এক্সপেরিয়েন্স মোটামুটি হয়ে গেছে যে মনে করেন যে কেমন কি করতে হবে। অলরেডি উড়াই দিছি মেলা টাকা, এটা ভালো করে জানি কেমন বানাইতে হবে। যদি সত্যি কথা বলতে কি, বাংলাদেশি ক্লায়েন্টের প্রচুর বাজে, যদি বাইরে থেকে নিয়ে আসতে পারেন তাহলে বেটার। বাংলাদেশে ভালো পাবেন যারা ধরেন বিজনেস ব্র্যান্ড বিল্ড করতে চাই। এখন ওই লেভেলের ক্লায়েন্ট গুলো ভাই প্রচুর মানে হাই রেঞ্জের ক্লায়েন্ট, ওগুলো ভাই আপনি এখন পাইবেন না। হ্যাঁ হ্যাঁ, ওগুলো আপনি এখন পাইবেন না, ওগুলো পাইতে আপনার বহুত দেরি আছে। আপনাকে মানে দেখাইতে হবে যে আমি প্রতি মাসে এরকম উড়াই, ঠিক আছে, পার ডে, তাহলে তখন একটা জিনিস করা যেতে পারে। লিমন ভাই আসেন, হ্যাঁ আপনি ঢাকায় এসে মাহফুজ ভাইয়ের সাথে দেখা করা দেবনি। আগে কোন আপনি আমার কবে সাড়া খাবেন, আপনি প্রতিদিন মিটের মধ্যে ডাকলে ভাই কি আসে তো কবে খাবেন বলেন? আপনার দাওয়াত আগামী ইয়াতে আসেন, কবে আসবেন বলেন? ওই আমাদের এখানে অফিস উদ্বোধন হবে, ওই দিন আসেন, দাওয়াত দিলাম। কিসের অফিস? যে আমাদের এজেন্সি টাইপের একটা ওই যে এজেন্সির একটা রুম নিব আমরা, হ্যাঁ, ইয়ে করার জন্য। স্বপ্ন আছে না, স্বপ্ন শপিং মলের সামনে। তাহলে আমার সাথে শুরু করেছেন আপনারা? না এজেন্সি না, ওই যে আমাদের ওই যে বিউটি ব্র্যান্ডের জন্য। কোন বিউটি ব্র্যান্ড? আমরা তো বিউটি নিয়ে কাজ করতেছি।
কি রে? যে ওই যার কাছ থেকে যে প্রথমে একবার বলেন যে পার্সেন্টেজের বিষয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। উনি তো প্রথমে চায়না ই কমার্স নিয়ে কাজ করবে, পরে আমি বললাম ভাই চায়না দিয়ে কাজ করার দরকার না, চায়না দিয়ে বিজনেস ইয়ে করা যাবে না, ব্র্যান্ড বিল্ড করা যাবে না, সেক্ষেত্রে আপনি অন্য কিছু নিয়ে কাজ করেন। হ্যাঁ, ওনার এই সম্পর্কে ধারণা কম, তো সেক্ষেত্রে আমাকে সবকিছু বলছে যে ভাই আপনি সবকিছু করে দেন, আপনাকে এটা দেবো। ওনার বাজেট কিরকম? বলছে ওনার বাজেট আমি 1 বছর ইনভেস্ট করব, 1 বছর আমার এরকম লাগবে না যে আমি এই টাকা দিয়ে চাল কিনে খেতে হবে, এরকম না। ওনার টাকা আছে, পারমান কত উড়াবে? আমরা বাজেট দিয়েছি, স্যার বাজেট দিয়েছে তো ইসু স্যার কম করে দিয়েছে $10 এটা দিয়েছে ইনস্ট্যান্ট প্রথমে, সেল আসলে কি কমাবো ইয়ে করছেন। আচ্ছা শোনেন, আমি সাইডে দেবো, বুঝছেন? আমি করে ফিক্স করে রাখছি। এখন মনে করেন যে চিন্তা ভাবনা কি আছে আপনার, তো বলেন আমার। ঠিক আছে, সমস্যা নেই। রিমন ভাই রাত হয়ে গেছে, আপনি শুয়ে যান। হ্যাঁ, লিভ নিয়ে। হ্যালো। হ্যাঁ আপনার কথা আছে আমার। ঠিক আছে, সমস্যা নাই, আমি একটু দাঁড়ান 1 মিনিট। ওইরে স্টপ স্ক্রিন স্টপ করে দিই। রিমন ভাই কালকে কাজে যাবেন না? না বাসায়? ও তাহলে ইয়া আমি আরেকবার লাস্ট ভাই জিজ্ঞাসা করি, আমার খুব খারাপ লাগতেছে, কারণ আগামী মাসে 18 তারিখ 20 তারিখ কিন্তু মাল নামবে, এর আগে কোনো কাজ নাই বলতে গেলে, এই শুধু ওয়েবসাইটে ম্যানেজমেন্ট করতে পারে রাত্রে। এখন কি আমি এখন কি আমি কি করবো ভাই? যাবো 18 তারিখের পরে কি করবেন আপনি? 18 ওখানে থাকতে হবে না, রাত্রে এসে করবো। আরে ভাই আচ্ছা রিমন ভাই কি চলে যাচ্ছে নাকি? যেহেতু এখান থেকে আপনি একটা জিনিস মানে অ্যামাউন্ট পাচ্ছেন, ঠিক আছে? তো আমার মনে হয় ওইখানে মানে নিজের এনার্জিটা খরচ করাটাই উত্তম। আমি কি বুঝতে পারলাম ভাই? বুঝতে পেরেছি। স্যালারি দিব, তো স্যালারি ভালো হবে নাকি ওটা ভালো হবে চিন্তা করে দেন, তারপর নিজে ডিসিশন নেন। আমি এটা এক্সপার্ট ভাই, এটা ভাই ডেভঅপস আছে, ক্লাউড ম্যানেজ করে, ক্লাউড ম্যানেজ করে, ক্লাউডের ওয়েবসাইট ইয়া লাগবে নাকি ভাই? ক্লাউডের ইয়া লাগবে? আমি ভাই হ্যাঁ না ভাই, আমরা হলো হোস্টিং গারের লোক। ওই আমি একটা হোস্টিং দেখলাম, বিউটি শপ নাম আছে, তুমি বিউটি বাইরে লাগানো, বুঝলাম না কি বললেন? বিউটি শপ? হ্যাঁ আমি সাত দিলাম, কিন্তু আপনার নাম লাগে তো হোস্টিং তো ঠিক আছে, দাঁড়ান বিউটি BEAU, আরে হালাপুত কিবোর্ডে কাজ করে না, BEAU, এই যে বিউটি শপ না, দাঁড়ান Ctrl+C দিয়ে আগে নেম চিপে যাই। আপনাকে বানানটা দেখাই, সেক্ষেত্রে আপনার ভুল যেন না হয়। আমার স্ক্রিন দেখা যায়? এই যে যাবেন, আরে ডোমেন 3বার কিনলাম, SHOP বানা হয়েছে ভাই, দেখেন তো শপ, SHOP শপ না, ঠিক আছে COM
আমি দেখলাম আমি বানালাম ডোমেন সেখানে কথা বলি শালা আরে টোকেন কে ফেলছে ভাই এক মিনিট থামেন আরে এরে দেখি এই নামটাকে কপি করি কন্ট্রোল সি এখানে যাই দেখি যে এটা ইয়ে আছে কি BTCL গোডেরিতে অ্যাভেলেবেল আছে তো ভাই ও হো হো $16,000 নাকি ওরে খোদা রুপি এরা বিউটি এরা হলো ইয়া ব্রোকার আর আসলে কিন দিতে পারবে ভাই হ্যাঁ দিতে পারবে এটা তো এক ধরনের বিয়াদবি ডোমেন নিয়ে নিয়েছে ভাই থামেন আমি একটা জিনিস দেখাই আবার আচ্ছা শুনুন আমিন ভাই আমি চলে যাব তো বলে নিই একটু আপনারা সেটা হচ্ছে আপনি কি আপওয়ার্ক বা হচ্ছে আপনি ফাইবার এগুলো থেকে কি ট্রাই করবেন কিনা আমি তো ট্রাই করব ভাবতেছি আমি চিন্তা ভাবনা করতেছি কি আপনার নিজের কাজ করা লাগবে না ধরেন জাস্ট টিম ফিল করতেছি আপনি জাস্ট কাস্টমার নিয়ে আসবেন আপনার হচ্ছে পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন পার ক্লায়েন্টে ঠিক আছে ভাই এটা হলো না কেন ওহো এই রিমন ভাই বিউটি শপটা আছে হ্যাঁ .bd আমাদের ট্রেড লাইসেন্স আছে the registered name Emiliton Ocean নাকি হ্যাঁ sonavitation.com not available 26 পর্যন্ত রেজিস্ট্রেশন করে রাখছে বিউটি শপ এ লেখছে তাহলে আমি বিউটি ঘর লিখি বিউটি GHOR এই নামটা আমার মনে থাকার কথা দেখো বিউটি ঘর হ্যাঁ আছে তো ভাই হ্যাঁ এটা জাস্ট আরে .com অ্যাভেলেবল থাকলে নেম চিপ থাকলে ওই আচ্ছা আমি ভাই বলেন ডিসিশন কি নেবেন মানে তাহলে আমি ওরকম ভাবে ভাই চাকরি এখন ছাড়ার দরকার নাই আপনার ভাই বিউটি ঘর নাম অলরেডি আছে ব্র্যান্ড এগুলো কোন দেশের প্রোডাক্ট আলা সব মেজাজটা খারাপ হয়েছে এমন একটা দাঁড়ান এক মিনিট এই সাথে একটা জিনিস দেখেলি এটা এখানে নাই আবার একটা দোকান আছে শালা এই যে আজকে একটা টিউটোরিয়াল বানাইছি এবং প্রতিদিন একটা একটা করে ছাড়ছি ভালো তো এখন বলেন প্ল্যান কি আপনার আমার প্ল্যান হচ্ছে সিম্পল এখন হচ্ছে সেম জিনিস কোনো কিছুই মানে ইয়া নাই দ্বিতীয় কথা হচ্ছে মানে কাজ করে সেটা তেমন কোনো নিজের প্রফিট হচ্ছে না কি আপনাকে 25 করে দিচ্ছে
বুঝি না 25,000 না দিল কি আমি কোনো কিছু নিতে পারতেছি না, নতুন স্টার জেনারেট করতে পারতেছি না, ঠিক আছে? ওরা যেভাবে বলতেছে সেভাবেই তো সেলস লাভ আছে। তো আমরা যেভাবে চালে অনেক গেলে টাকা বিজনেস শিখলে আমার সাথে চলে আসেন। কোথায়? এখানে মানে কোথায়? আর্টসেন গেটে আসতে গেলে কি করব? এনে বিজনেস দুজনে মিলে কাজ করব। কাজ করলাম সেটা সমস্যা না, কাজ করলাম। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল যে মনে করেন যে ক্লায়েন্ট আনে যেরকম, ঠিক আছে? আপনি যেরকম ক্লায়েন্ট আনতেছেন, তো এখানে বসে থেকে দুজনে একসাথে কাজ করবো, সেক্ষেত্রে তার এনার্জি পাওয়া যাবে, লং টার্ম কাজ করা যাবে। কাজ করে আবার চলে গেলেন, মানে আপনি ওখানে করতে না, একা একা করতে যদি খারাপ লাগে তো এখানে এসে একসাথে করা হবে। এটাই না কোন জায়গায়, মানে আমার থেকে এখানে কত দূর? এই যে সব পোস্তকলা দূর না? এটাই তো। আমার চিন্তা ছিল যে ক্লায়েন্ট মনে করেন যে ইয়াতে আসবে, বুঝছেন? মানে যে ডিজিটালি আপনাদের মনে করেন যে মিটিং করে এটা তারপর হচ্ছে ওর ইয়া করি এজেন্সি হিসেবে যেভাবে যায়, ঠিক আছে? এজেন্সির মতো বানায় তারপর হচ্ছে ইয়ে করবো। ইন ফিউচার যদি মনে করেন যে আমি কেমনে প্রোডাক্ট ইয়ে করতে হয় এগুলো সবকিছু মনে করেন যে ইয়ে আছে আমার, আমি লাইসেন্স করে নেবো, দরকার হলে আমি নিজে প্রোডাক্ট আনাবো, ঠিক আছে? তাই তো আপনি ওই দিকে চলে গেলেন, আপনি প্রোডাক্ট আনা চায়না ই কমার্সে চলে গেলেন। এখন ডিপেন্ড করে তারা যদি চায় তাহলে সেটা নেবে, সমস্যা কি? এখন যদি কেউ চায় ব্র্যান্ড বিল্ড করতে, এখন এক একজন এক এক ইয়া না, প্রোডাক্ট যদি আমরা দিতে পারি তাহলে তো কাস্টমার আমাদেরই থাকবে, সমস্যা কি? কিন্তু সবকিছু দিলে আপনি এখানে কিছু করতে পারবেন না। কেন সমস্যা কি? করতে পারলে সমস্যা কি? আমার টিম লাগবে, ধরুন আপনি চায়না প্রোডাক্ট আনবেন সোর্সিং করে, এটা একটা সময় আপনি মার্কেটিং করবেন, তাহলে আপনার একটা মার্কেটার লাগবে। হ্যাঁ, মার্কেটিং করে দিবে। আরে ধীরে ধীরে আগাবো, ধীরে ধীরে আগাবো। এখন তো ওরকম না যে মনে করেন যে আপনার এখনই ইয়া করে ফেলতে হবে, ধীরে ধীরে আগাবো। যদি এখন পসিবিলিটি হয় তাহলে হচ্ছে এজেন্সির মতো বিল্ড করে সেটা জাস্ট মার্কেটিং করবো আমরা, ঠিক আছে? আগামী মনে করেন যে 5 বছর। এরপর যদি মনে করেন যে তখন টিম বিল্ড করে ফেললে তখন হচ্ছে কি আপনার প্রোডাক্ট দেওয়া যেতে পারে। এই হলো বিষয়। তার মানে এজেন্সি বড় হবে আর কি। এখন যদি মনে করেন যে দেরি করে তাহলে আরো দেরি। এই হলো বিষয়। কিসের দেরি বুঝি না আমি কথাটা। আমার ফেসবুক বানাইতেই অনেক টাইম চলে যাবে। আপনি তো এখন শুরু করছেন, আমি তো ইউটিউবে করি না। এখন আমি চিন্তা করতেছি যে ডিসেম্বরে ছেড়ে দেবো, ডিসেম্বরে ছেড়ে দিয়ে মনে করেন যে ইউটিউব শুরু করব, ঠিক আছে? একটা ছোটখাটো ওয়েবক্যাম কিনে নিয়ে ওয়েবক্যাম দিয়ে চালাই দেবো। ওয়েবক্যাম দিয়ে আপনি ওয়েবক্যাম কিনবেন কেন? আপনি আপনার তো পিসি না, সেক্ষেত্রে আপনি কিনেন, এটা গোপ্রো কিনেন, ওটা দিয়ে এমনি ক্যামেরার সামনে মার্কেটিং স্ট্র্যাটেজি বলবেন। হ্যাঁ, আর যদি কোনো রেকর্ডিং দেখাতে সেগুলো ওবিএস দিয়ে রেকর্ড করে দেখাবেন। গোপ্রোর দাম ভাই মেলা। এটা আপনার বাবা আছে বড় লোক, প্রবলেম কি? আপনি যে 3 মাসে 50-50-1.5 লাখ টাকা স্যালারি পেলেন, কি করলেন? আরো 1 মাস, এই যে নভেম্বর যাচ্ছে, সামনে ডিসেম্বর আসছে। ভাই শুনেন, একটা কথা বলি, মনে কিছু নেন না। আমরা সবাই, আমিও যখন কিছু শিখতে আছি, ভালো লাগছে না, আমি আরো নতুন শিখ, যখন শিখতে যাই বা নতুন নতুন ঝামেলা, শালার ব্যাপারটা এত প্যারা, এত ঝামেলা আমার কাছে আমি বুঝতে পারতেছি, কিন্তু বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে কি, সবই সেম, আমরা নিজেই করতে পারতেছি, কিন্তু টাকা আমরা নিজেরা করতে পারলে বেশি মজা। ঠিক আছে, একটা ব্র্যান্ড বিল্ড করতে, একটা ব্র্যান্ড বিল্ড করতে হলে সেটার ভ্যালু থাকে আলাদা। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি বছরে 1 টাকা ইনকাম করতে পারবেন, প্রতি মাসে দিতে হবে। দিলাম, সেটা সমস্যা না, সেটা দিতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, নিয়ে আসেন 50 লাখ নিয়ে আসেন, আমি শুরু করে দিছি আপনার একটা ব্র্যান্ড। তাহলে তো আমার পয়সা লেগে খাটার দরকার নেই।
নিজের আমি নিজের ব্র্যান্ড বানাতে গেলে তো আমি নিজে বানাইতে পারি তাহলে ঠিক আছে থাক আপনি ইন্টারেস্ট বুঝতে পারছি না আমি তো কাজ করতেছি, আছি তো আমি, সমস্যা নাই। আমি আছি, রিমন ভাই আছে, আপনি হেল্প লাগলে তো করবো আমরা। আপনি কি বলতেছেন, আপনি এখন ইয়া করবেন মানে ফ্রিল্যান্সিং করবেন আপওয়ার্কে, ফাইবারে? হ্যাঁ ফ্রিল্যান্সিং ঠিক আছে, সমস্যা নাই। আপওয়ার্কের বিষয়ে আপনার ধারণা আছে, প্রপার নলেজ আছে? আপওয়ার্কে নাই, ফাইবারে কিছুটা আছে। হ্যাঁ, ফাইবারে কাজটা খুব টাফ। আপনি যদি আপওয়ার্কে করতে চান সেক্ষেত্রে স্কিল আপারে যান, খুব অ্যাডভান্স লেভেলে আপওয়ার্কে একটা কোর্স আছে, 300 টাকা না 200 টাকা নেবে। হ্যাঁ, একদম সস্তা পাবেন, মানে ইয়ার মতো ফ্রির মতন, খুব অ্যাডভান্স লেভেলের। শামীম বস কিন্তু কোর্সের টাকা নেয় না, উনি টাকা নেয় ওনার ডোমেন হোস্টিং এর যে মানে ওর হোস্টিং এর বিল দেওয়ার জন্য। লাইফ টাইম ব্যবহার করছেন এটাই, ওখান থেকে দেখে নিয়ে শুরু করে দিতে পারেন অ্যাকাউন্ট করে। আমার সাথে করে আমাদের ব্যাচমেট স্কিল আপরে যখন আমি ক্লাস করতাম ওই সময় আমাদের একটা গ্রুপ তৈরি করে দিয়েছে, ওই গ্রুপে সবাই এখন মোটামুটি প্রজেক্ট পাইছে গুগল অ্যাডসে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি শুরু করবো ভাই, আমি ফাইবারে শুরু করবো আস্তে আস্তে। আমার চিন্তা ভাবনা সব ছেড়ে দেব, তো ডিসেম্বর থেকে হয়তো বা নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা করবো। সেম জিনিস, আর মনে করেন যে কোনো একটা কিছু স্ক্রিনশট না বা রেকর্ড করা কোনো কিছু পসিবল না। কিছু কাজ করতে হলে আমি এটা বুঝি না ভাই, একবার বলবেন? ওরা একটা সফটওয়্যার ইউজ করে, ঠিক আছে? তো ওই সফটওয়্যার ভিতরে ঢুকে সেটা কাজ করতে হয়। মানে অফিসে আমি কি করতেছি সব কিছু দেখতে পারে, সিসিটিভি ক্যামেরা আছে, সব কিছু আছে। সফটওয়্যার ভিতর ঢুকে কি কাজ? অ্যাডমিন তো সফটওয়্যার ভিতর না। আরে ভাই, আমরা অফিসে ওয়ার্ক করি না, আমরা যে সার্ভিস দিতেছি সব কিছু দেখতে পারে, আমাদের স্ক্রিন মনিটর করে। আচ্ছা, এটা ওদের একটা সফটওয়্যার আছে। যাই হোক, আমি যেখানে ছিলাম এখন এগুলো প্যারা নাই। আমাকে বলেছে আপনি যখন ইচ্ছে যাবেন বাইরে খেয়ে আসবেন। 3 বেলা নামাজ, জোহরের নামাজ যেতাম, কিছু আসন মাগরিবের। ফ্লেক্সিবল, ওখানে আমার মাথা পরে বিস্কুট টিস্কুট রাখা আছে, পাশে চাটা রাখা আছে, বানায় খেতে হবে, বানানোর লোক নাই। আর এক সময় ওরা বানালে সবাই দেয়। বুঝতে পারছি, ভালো খারাপ না, ঠিক আছে। আপনি ছিলেন এজেন্সির, আর এর এলো একটা মানে একটা ইন্ডিভিজুয়াল পারসনের, তো সেক্ষেত্রে আপনি অনেক ফ্লেক্সিবল পাবেন। প্রচুর পরিমাণে যেখানে আসলে কথা ছিল, যেখানে মনে করেন যে মানে 15টা ক্লায়েন্ট, সেখানে ঢুকাই দিয়েছে প্রায় 27টা 28টা এরকম, আরো আসবে, ঠিক আছে? তো আর নিয়ে আর মানে পুরানো পসিবল না, এত হ্যান্ডেল করা পসিবল না। ঠিক আছে, টাকা দিলে সমস্যা নাই, আমি আমার মতো দেখবো। না সমস্যা না, আপনি জানেন আপনি কেন কি করতে যাচ্ছেন ওটা তো আমি বুঝলাম না। আপনি নিজের জন্য শুরু করতে চাইছি, শুরু করেন, আমি আছি। হ্যাঁ, আমি তো নিজে করবো, আমি আছি আপনার সাথে। আমাকে মাসে কিছু টাকা বেতন দেন, আপনার কাজগুলো করতে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। রিমন স্যার, কি বুঝতে পারলেন? হ্যাঁ, 27টা ক্লায়েন্ট দিয়েছে। ও কি হয়েছে কাহিনী বলেন। আমি একদম বললাম না ভাই, আমি একটা ইন্টারভিউ দিতে গেছি ইয়াতে বনশ্রীতে, ওকে নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওনাকে নিয়ে গেছিলাম। উনি ধরেন আমরা যেটুকু কাজ করি না, বা আমি যেটুকু পারি আমাদের করতে, এই বললাম ভাবে না অহংকার, বাকি একটু আমি ওর কাজ দেখছি তো অতটা অ্যাডভান্স না, মানে আমরা যেভাবে করি অতটা ক্লায়েন্ট পাইনি। তো মানে কাজ পাইলে তো কাজ করবে, আপনি তো কাজ পারেন, কিন্তু আপনি কাজ করেননি কখনো। হ্যাঁ, সেক্ষেত্রে উনি একটু করতে এখন মোটামুটি কাজ করতেছে ভালো, প্রায় 17-18 ক্লায়েন্ট ম্যানেজ করতে এখন বেশি দিয়েছে। হ্যাঁ, এখন আপনার মনে হচ্ছে আমার জন্য কি সাজেশন দেন? ওটা বাদ দেন। একটা আমাদের মার্কেটিং করি না, আমি গেছি ওই থামেন আপনি, এখানে আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন থামেন, আমি এখানে হোয়াটসঅ্যাপে আমি গেছি, আমাকে ডেস্ক দিল,
প্রথম দিন কিছু পর আমি পিসিটা সেট আপ করলাম আমার মতো করে, মাউসের ইয়েটিয়া সেট আপ করা শেষ। এরপরে আমি গরিবের ফ্রিল্যান্সার ভাই বলল যে ভাই আপনি এগুলা এগুলা কাজ, হ্যাঁ আপনি ওদের আপনি সবকিছু শিখা দিবে, আপনি আস্তে আস্তে শুরু করেন সবগুলা। ঠিক আছে, জাস্ট দেখা দিল এই পেজে এ বুস্ট করবেন, ওই পেজে এ বুস্ট করবেন। ওর ম্যানেজার আছে কোন কোন স্টকে যেগুলো প্রোডাক্ট আছে আমি তো জানি না কোনটা মানে ওদের স্টক আছে, ওগুলা লিঙ্ক দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আমি ওইগুলা লিঙ্ক নিয়ে ওয়েবসাইটে কোড দিয়ে ক্যাম্পেইন চালা দিতেছি। হ্যাঁ ইনশাআল্লাহ তুমি যখন ব্যায়াম করবে তো তোমার কাজ কিন্তু এটাই হবে। না না আমার এখানে এটা হবে না ভাই। যেমন আমি যখন একটা ব্র্যান্ডকে লিড করব ফুললি, হ্যাঁ একদম এজ এ মার্কেটার হিসেবে আছি না। আপনি আমার স্ক্রিনটা দেখলে বুঝতে পারবেন ওনার আমাকে কি আপনাকে সেম প্রসেসর করবে। আমি তো জানি ওনার কথা বলার স্টাইল। তো এটা হলো গরিবের ফ্রিল্যান্সার, হ্যাঁ আমাকে ধরে ছাপ দিয়ে দিয়েছে। হ্যাঁ দেখেন আপনি কি কি প্রবলেম, হ্যাঁ বা আপনার 7-5 জন করেন, হ্যাঁ এগুলা। হ্যাঁ ওই গ্রুপটা কই, গ্রুপটা দেখাই। রিলেভার নামে একটা গ্রুপ খুলছে, এটা এই যে ওনার ম্যানেজার হলো এটা। ভাই আপনার অফিস কখন, আপনি তো এখন আসলেন না। পরে বললো উনি আসবেন আর এরকম কথা বলেছে। হ্যাঁ এই প্রথম দেখাই। প্রথমে ওরা বলেছে ভাই হ্যাঁ আমি ভাই এর করেন, আমি একটা স্ক্রিনশট পাঠাইছি বুঝছি এই পেজে অ্যাড চালান, ওই পেজে চালান, এরে করেন ওরে করেন, এই পেজে অ্যাড চালান, এগুলাই নর্মাল। উনি হলো হেড অফ মার্কেট আর আমি হলো আপনি হলো সহকারী। হ্যাঁ তারপরে হ্যাঁ দেন এখানে একটা অর্ডার আছে $60, ডলারটা বন্ধ করে দিতে বলেছে এরকমই। আমি তোমাকে বলছি তুমি যখন এই যে ব্র্যান্ড যেটা তুমি ব্র্যান্ড করবা যেটা নিয়ে তুমি খুঁজছো, হ্যাঁ তুমি এখানে কি হয়